প্রিয় দর্শক, আইবিটিভি ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌরভ ইমাম। এই অনুষ্ঠানে আমরা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা করি, এমন সব তথ্য উপস্থাপন করার চেষ্টা করি যেগুলো আপনাদের প্রাত্যহিক জীবনে কাজে আসতে পারে। আজ আমরা কথা বলবো বাংলাদেশের রাজনীতি নিয়ে। কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি রাজশাহী বিভাগীয় শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলাম দুলালকে। রফিকুল ইসলাম দুলাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত করার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। দর্শক শ্রোতাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার আপনার কাছে জানতে চাই, আপনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতির সাথে জড়িত রয়েছেন, কিভাবে আপনি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত হলেন একটু বলবেন? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবুর রহমানের শাসন আমল আমরা 5 বছর দেখেছি। সেই শাসন আমলগুলো এত ভয়াবহ ছিল যে সাধারণ মানুষ তাদের জীবনের নিরাপত্তা থেকে শুরু করে সব কিছুর অভাব বোধ করেছে। ঠিক ওই মুহূর্তে বাংলাদেশের মানুষ একটু ভালো শাসক চাচ্ছিল। আল্লাহর রহমতে সেই সময় আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার পরে তার কার্যক্রম দেখে আমরা মুগ্ধ হয়েছিলাম এবং তার কার্যক্রম মুগ্ধ হওয়ার কারণেই আমরা বিএনপিতে যোগদান করি এবং বিএনপিতে আসার মূল উদ্দেশ্য হলো যে তার সাথে আমরা সহযোগিতা করে আমরা দেশের জন্য কিছু অবদান রাখবো, এই আশা রেখে। বাহ, আমরা বুঝতে পেরেছি খুব। অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হচ্ছে আপনাদের ওনার যে রাজনৈতিক যে আপনার দর্শন দেখে, তার নেতৃত্ব গুণ দেখে আপনারা এই জাতীয়তাবাদের রাজনীতির প্রতি আকৃষ্ট হয়েছেন। আচ্ছা, এর পেছনে অবশ্যই কেউ অনুপ্রেরণা ছিল। কারা ছিল আপনাদের পেছনে অনুপ্রেরণায়? অনুপ্রেরণা জুগিয়েছে আমাদেরকে আমাদের শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম খান, যার নেতৃত্বে আমরা শ্রমিক দলে আসি এবং শ্রমিক দল ওনার অনুপ্রেরণায়, ওনার সহযোগিতায়, শুধু ওনার সহযোগিতায় না, তদানীন্তন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণা, তার সহযোগিতায়, এই দুইজনের সহযোগিতায় আমি শ্রমিক দলকে উত্তর সাংগঠনিক কার্যক্রম আমি তো সংগঠনের জন্য পার্ট টাইম না, হোল টাইম আমি কাজ করেছি। হোল টাইম দীর্ঘদিন কাজ করেছি। এর মধ্যে বহু সংগ্রাম, বহু কিছু করে আমাকে আগে যেতে হয়েছে। মেন হচ্ছে উনি আর বুঝতে পেরে। নজরুল ভাই হচ্ছে, নজরুল ইসলাম হচ্ছে আপনাদের এই রাজনীতিতে আসার পেছনে মূল অনুপ্রেরণা। ওকে, এবার জানতে চাইবো যে বাংলাদেশের 2 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজনীতির আসার পেছনে আপনারা অনুরোধ করেছিলেন তাকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করার পরে আপনার অনুরোধ জাগিয়েছিলেন। সেটা কিভাবে হয়েছে একটু বলবেন, বিস্তারিত ব্যাখ্যা করবেন আমাদেরকে? সেটা আমি আমার পক্ষ থেকে একটা কথা বলতে পারি যে উনি যখন আসেন না রাজনীতিতে, সেই সময় তার আসাটা খুব প্রয়োজন মনে করেছি আমরা। তো এমন সময় আমরা 3 জন উত্তর অঞ্চলের 3 জন শ্রমিক নেতা একদিন তার ক্যান্টনমেন্টের বাসভবনে গেছিলাম, যে তার সাথে অনেক আলোচনা, প্রায় দীর্ঘ 2 ঘন্টা আলোচনা করার পরে উনি মাত্র 10 মিনিটে আমরা যে 2 ঘন্টা যারা আলোচনা করেছি, আমাদের সমস্ত আলোচনাগুলো উনি শুনলেন। শোনার পরে উনি 10 মিনিটের মধ্যে আমাদের সমস্ত আলোচনার মূল উনি ব্যাখ্যা দিয়ে দিলেন। তাতে আমরা মোটামুটি সন্তুষ্ট হয়ে আমরা ওনার কাছ থেকে বিদায় নিয়ে আসি। তার কিছুদিন পরেই উনি আমাদের দলে যোগদান করেন। বুঝতে পেরেছি। একটা ঘটনা আমরা শুনতে পেরেছি, সেটা হচ্ছে 1988 সালে জাতীয়তাবাদের এই দলটি বিভক্ত হওয়ার একটা শঙ্কা ছিল, দলের মধ্যে কোন দল ছিল, বাট ওই সময় আপনারা একটা ভূমিকা পালন করেছিলেন। সেই ঘটনা একটু বলবেন আমাদেরকে? সেই সময়ের কথা হচ্ছে আপনার ওবায়দুর রহমান সাহেব যখন আমাদের দলের মহাসচিব ছিলেন, সেক্রেটারি ছিলেন, তো সেই সময় উনি বোধহয় সম্ভবত এরশাদ সাহেবের সাথে একটা গোপন আতাতের মাধ্যমে দলকে বিভক্ত করার চেষ্টা করেছিল। তো চেষ্টার মধ্যে দিয়ে দলের ভিতর 2টা ভাগ হয়ে গেল। সেই সময় দেখেছি আমরা। তো তখন দেখি যে সারা বাংলাদেশের ভিতর 2 ভাগে বিভক্ত। তখন দলের কার্যক্রম স্থগিত হওয়ার মতো অবস্থা। তো আমরা সেই দিন 88 সালে, সেই সময় আমরা 5-6 জন শ্রমিক নেতা, বিশেষ করে রাজশাহীর, একত্রিত হয়ে সারা উত্তর অঞ্চল 16টি ডিস্ট্রিক্ট আমরা কন্টিনিউ সাংগঠনিক সফর করে
দলকে একত্রিত করার জন্য আমরা মানে অনেক মানে চেষ্টা করেছেন। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের চেষ্টা সফল হয়েছে। ওকে, অনেক ধন্যবাদ। আপনি আপনাদের মানে কঠোর পরিশ্রমের কারণে জাতীয়তাবাদ শক্তি এখনো টিকে আছে। আপনার কাছে আরেকটা জিনিস জানতে যাবো, সেটা হচ্ছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদে যখন দায়িত্ব পালন করেছেন, আপনি শ্রমিকদেরকে অর্গানাইজড করেছেন, সেটা কিভাবে করেছেন একটু বলবেন? শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের কাজকাম সেই সময় আমরা বিশেষ করে কেন্দ্রীয় থেকে যে সমস্ত প্রোগ্রামগুলো এসেছে সমস্ত প্রোগ্রামগুলোকে সাকসেসফুল করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়েছি এবং সর্বস্তরের 16টা ফেডারেশনের শ্রমিক নেতৃবৃন্দকে আমরা একসাথে রেখে সমস্ত আন্দোলন সংগ্রাম হরতাল মিছিল মিটিং একসাথে দীর্ঘদিন আমরা চালিয়ে গেছি। হ্যাঁ, ওকে, তো এখন সবকিছু মিলিয়ে আপনি তো দীর্ঘ একটা রাজনৈতিক ক্যারিয়ার, সবকিছু মিলিয়ে কত বছর আপনি রাজনীতি করেছেন এবং আপনার এই অর্জনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, মূল্যায়ন আমি তো দীর্ঘদিন সেই জাগদল থেকে শুরু করে এ পর্যন্ত আমি দীর্ঘদিন শ্রমিক দলের কাজ করেছি। 90 দশকে আমার কর্মকাণ্ড দেখে বেগম খালেদা জিয়া আমাকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কার্যনির্বাহী সদস্য পদ দেন। আমি সেই পদে এখন দায়িত্ব পালন করছি। তো দীর্ঘদিন ধরেন এই পুলিশের অত্যাচার বিভিন্নভাবে নির্যাতিত হওয়ার কারণে এত নির্যাতিত হয়েছি আমরা যে নির্যাতিতের ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে। তো আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, ধরেন একদিকে আমার ওয়াইফ অসুস্থ, সেই অসুস্থ অবস্থায় তাকে দেখাবার কেউ নাই, আমার 2 ছেলে বাইরে থাকে, তারপরে আমার 2 মেয়ের বিয়ে দিয়েছে আর কেউ না, শুধু আমার স্ত্রী অসুস্থ, ভীষণ অসুস্থ। যেরকম সময় আমরা একটা বিএনপির মিটিং করে বাসায় এসেছি, সেই গোটা রাত্রিতে সারা রাত্রি পুলিশ আমাকে ব্যারিকেড দিয়ে অ্যারেস্ট করে ফেলার মতন অবস্থা। তখন তো কোন সালে সেটা আপনার 1915 সালের কথা বলছি। 2015? জি জি জি, ওকে, 2015 সালে। ওকে, তো তো এই অবস্থায় তখন আমি কি করব, তখন আমরা তো এইখানে সেখানে বিভিন্ন জায়গায় খালি থাকতে হয়েছে। তো এরকম অবস্থার মধ্যে দিয়ে বহুদিন গেছে। তারপরে আমার ছেলে বলল যে আমি তো আমেরিকায় আছি, তো তুমি এখন আমাকে দেখলো আমার দেখভাল করার কেউ নাই, তো উনি আমাকে চেষ্টা করে এই আমেরিকায় নিয়ে আসলো। ওকে, খুব একটা বাজে সময় পার করেছেন আপনারা, সেই শেখ হাসিনার 15 বছর। 2015 সালে আসার পরে কিছুটা ভালো সময় আপনারা অবশ্যই গিয়েছেন। যুক্তরাষ্ট্রে আসার পর আপনি কিভাবে দলের সাথে সম্পৃক্ত রয়েছেন, কিভাবে দলকে মোটিভেট করেছেন, আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিলেন? যুক্তরাষ্ট্রে আসার পরে আমি যখন দেখলাম যে এখানে বিএনপির মধ্যে 2-3টা ভাগে বিভক্ত, মানে এখানে আমি মানে সেরকম কাজ করার মতোই পেলাম না, তখন আমি প্রায় 3 বছর শ্রমিক দল গঠন করার জন্য আমি 3 বছর অর্গানাইজ করে 3 বছর পরে আমি এই শ্রমিক দলের এখানে একটা সম্মেলন কাউন্সিলের মাধ্যমে আমি কমিটি তৈরি করি। সেই কমিটির আমি হচ্ছি উপদেষ্টা, আর সেই কমিটির সভাপতি হচ্ছে আমি জাহাঙ্গীর ভাই, আমাদের জাহাঙ্গীর, এবং সেক্রেটারি হচ্ছে আমাদের শাহিন ভাই। ওকে, হ্যাঁ, এদেরকে নিয়ে আমি এখানে কমিটি গঠন করি এবং সেই কমিটির মাধ্যমে বিগত আন্দোলন সংগ্রামে এখানে যতটুকু হয়েছে সমস্ত আন্দোলন সংগ্রামের মধ্যে আমাদের শ্রমিক দল 1 নম্বরে থেকেছে। সমস্ত আন্দোলন সংগ্রামের পার্টিসিপেশন, হ্যাঁ, এমন কোনো আন্দোলন ছিল না এখানে যে আন্দোলনে আমাদের শ্রমিক দল অংশগ্রহণ করে নাই। এতে আমি খুব খুশি হয়েছি এবং খুব আমি আনন্দিত হয়েছি। তো এইভাবে আমার এখানকার শ্রমিক দলের কার্যক্রম পরিচালিত হয়েছে। ওকে, অর্থাৎ আপনি বাংলাদেশেও আপনার জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, যুক্তরাষ্ট্রে এসে বসে থাকেননি, আপনি জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত ছিলেন। সব কিছু মিলিয়ে আপনি রাজনীতি, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলতে চান কিনা? আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে। না, দর্শকদের মাঝে আমি এটাই বলতে চাই যে বিগত আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে হারানো হয়েছে, সে নিজেই পলায় গেছে দেশ থেকে। শুধু পলা সে নিজে যায়নি, তার দল বল সবই ভালো হয়ে গেছে, গোটা ক্যাবিনেট চলে গেছে
এমনকি মসজিদের ইমাম পর্যন্ত চলে গেছে এই দেশ থেকে। তার মানে উনি সর্বস্তরের জায়গায় এমন কোনো জায়গা ছিল না যে জায়গায় ওনার দুর্নীতি ছিল না। তো এই দুর্নীতিগ্রস্ত একটা সরকার আর কতদিন টিকবে, যার ফলে বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা, সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একত্রিত হয়ে ওকে হারানো হয়েছে, ও এখান থেকে চলে গেছে। তো এই অবস্থার মধ্যে দিয়ে এখন বাংলাদেশের সমস্ত জনগণ, সামনে ইলেকশন আছে, সেই ইলেকশনকে সুন্দরভাবে যেতে আমাদের এই ইউনূস সরকার মোটামুটি ইলেকশনটা সুন্দরভাবে পরিচালিত করতে পারে এবং নির্বাচিত সরকারকে ক্ষমতা দিয়ে নির্বাচিত সরকার ইনশাল্লাহ আগামী দিনে নিশ্চয়ই অতীতের অভিজ্ঞতা থেকে বর্তমানের অবস্থা দেখে তারা দেশ পরিচালনা করবে সুন্দরভাবে, দেশের মানুষ সুখ শান্তিতে থাকবে, এই আশা ব্যক্ত করে আমি আপনাদের দর্শকদেরকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। আমাদেরও প্রত্যাশা থাকবে বাংলাদেশ একটি সুন্দর পথে এগিয়ে যাবে, যেখানে একটি শান্তি থাকবে, মানুষ সহমর্মিতা থাকবে, সৌহার্দ্য থাকবে, কোনো ফ্যাসিস্ট আর বাংলাদেশকে কখনো শাসন করবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে অভিনন্দন, আপনাকে ধন্যবাদ। জি দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। অচিরেই অন্য কোনো সাবজেক্ট, অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় IBTVর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।